নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আমিও কিন্তু খুব ভালো আছি। আমি জয়িতা, রূপের কীর্তিতে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আগের ভিডিওতেই আমি আপনাদের জানিয়েছি 2025 সালে রথযাত্রা কবে, রথযাত্রার তারিখ, সময়, রথযাত্রার তাৎপর্য ও ইতিহাস। আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো উল্টো রথের ইতিহাস। জানুন উল্টো রথ কেন পালন করা হয় এবং উল্টো রথের তাৎপর্য। তাছাড়াও আমি আজকে আপনাদের জানাবো উল্টো রথের গুরুত্ব কতটা। চলুন তাহলে ভিডিও শুরু করা যায়। আষাঢ় মাসের দ্বিতীয়া শুক্ল পক্ষে রথযাত্রায় বেরিয়ে পড়েন প্রভু জগন্নাথ। দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে তার স্বর্গীয় রথযাত্রা হিন্দু শাস্ত্রীয় বিধি মেনে ধুমধাম সহকারে আয়োজিত হয়। পুরীতে এই রথযাত্রা মহাসমারোহ তো দেখার মতো, কিন্তু এই জগন্নাথ প্রভুর রথযাত্রা ও তার বাড়ি ফেরার এই উল্টো রথ ঘিরে জমাট বেঁধেছে বেশ কিছু অন্যান্য কাহিনী। এই কাহিনীগুলো রথযাত্রা ও উল্টো রথের মাহাত্ম্য প্রচার করে। পুরী রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামে পরিচিত। এই দিন রথে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান। 8 দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে সেখানেই থাকেন। এরপর দশমী তিথিতে 9 দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন। নন্দীঘোষ রথে চড়েন জগন্নাথ, বলরাম চড়েন তালধ্বজে, সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পন্ন করেন। উল্টো পথে রথ আসায় এই যাত্রা উল্টো রথ নামে পরিচিত। বহুদা যাত্রাও বলা হয়। রাজা ইন্দ্রদুম্নর আমলে রথযাত্রার প্রথা চালু হয়েছিল, কারণ কথিত আছে যে তার আমলেই নাকি জগন্নাথ দেব, বলরাম দেব এবং সুভদ্রা দেবীর মূর্তি তৈরি করা হয়েছিল। এই রাজাই বা কেন প্রভুর মূর্তি স্থাপন করেছিলেন, চলুন তাহলে জেনে নেওয়া যাক। কথিত আছে যে সত্যযুগে রাজা ইন্দ্রদুম্নর স্ত্রী গুন্ডিচা নিজের কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার আশীর্বাদ পেয়েছিলেন। তখন থেকেই এই প্রচলন। যদিও কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ ও স্কন্দ পুরাণদের অন্য তথ্য রয়েছে। ব্রহ্মাণ্ড পুরাণে বলে রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত। সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে দেবমূর্তি নির্মাণের আদেশ পেয়েছিলেন তিনি। কেউ কেউ আবার বলেন স্বপ্নে বিষ্ণু মন্দির গড়ার আদেশ পেয়েছিলেন রাজা। মূর্তি গড়ার দায়িত্ব পড়েছিল স্বয়ং বিশ্বকর্মার কাঁধে। শর্ত ছিল যে মূর্তি গড়ার সময় কেউ মন্দিরে প্রবেশ করতে পারবে না, কিন্তু রাজা সেই শর্ত মানতে পারেননি। মূর্তি গড়ার সময় মন্দিরের ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রাজা প্রবেশ করেছিলেন মন্দিরে। মূর্তি তখন সবে মাত্র অর্ধেক গড়া হয়েছে। রাজা ঢুকে পড়ায় তা আর সম্পন্ন করা হয়নি। অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা। অগত্যা রাজা তারপর থেকেই সেই মূর্তিকেই দেবজ্ঞানে পুজো করেন। তখন থেকেই পুরীর মন্দিরে জগন্নাথ, বলরাম, সুভদ্রার পুজো হয়ে আসছে। যদিও অনেক ঐতিহাসিকই রথযাত্রার ইতিহাসে অন্য গল্প বলেন। তাদের দাবি 1078 সালে তৈরি হয়েছিল পুরীর জগন্নাথ মন্দির। এরপর 1174 সালে মেরামতি করানোর পরই নাকি আজকের এই জগন্নাথ মন্দির গড়ে ওঠে। তারপর থেকেই শুরু হয়েছে রথযাত্রা। চলুন এবার আমি আপনাদের জানিয়ে দেব 2025 সালে উল্টো রথ কবে। 2025 সালে 5ই জুলাই রবিবার পড়েছে উল্টো রথ। রথযাত্রা শুরু হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে, আর উল্টো রথযাত্রা হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে। এবছর রথযাত্রা শুরু হচ্ছে 27শে জুলাই শুক্রবার এবং রথযাত্রা শেষ হচ্ছে 5ই জুলাই রবিবার। 9 দিনের মাথায় মাসির বাড়ি থেকে ফিরেও মন্দিরে প্রবেশ করেন না জগন্নাথ দেব। 3 দিন বাইরেই থাকেন, কিন্তু কেন, রয়েছে অন্য গল্প। চলুন তাহলে জেনে নেওয়া যাক। মাসির বাড়ি থেকে ফেরার পর বাইরেই থাকে বিগ্রহ, কারণ এই 3 দিন তাদের রথের বাইরেই পালিত হয় বিভিন্ন অনুষ্ঠান।
মাসির বাড়ি থেকে 8 দিন কাটিয়ে ফিরে আসার পর রীতিমতো সমারোহের সঙ্গে জগন্নাথ বলরাম সুভদ্রাকে মন্দিরে প্রবেশ করান। 11 ও 12 দিনের মাথায় যেই উৎসবগুলি হয়, চলুন সেগুলো দেখে নেওয়া যাক। একাদশী তিথিতে পালিত হয় সোনাবেশ। এই দিন জগন্নাথ সহ সুভদ্রা বলরাম সেজে ওঠেন নানান সোনার গহনায়। দ্বাদশীর সন্ধ্যায় পালিত হয় অধরপনা। রীতি মেনে এই দিন জগন্নাথ দেবকে শরবত খাওয়ানো হয়। ত্রয়োদশীর দিন পালিত হয় রসগোল্লা উৎসব। এই দিন মিষ্টি মুখ করে জগন্নাথ দেব, কয়েকশো হাঁড়ি রসগোল্লা খান তিনি। অবশেষে নীলাদ্রি বিজয় উৎসবের মাধ্যমে এই সমস্ত রীতি রেওয়াজ সম্পন্ন হয়। এরপরেই 3 দিন পেরিয়ে জগন্নাথ সুভদ্রা বলরাম দেবকে পুরীর মন্দিরে মূল রত্নবেদিতে ফের স্থাপন করা হয়। কেমন লাগলো উল্টোরথ সংক্রান্ত আজকের আমার এই ভিডিওটি? ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখন যখন ব্লগ ছাড়বো তখন আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে আবার আমার দেখা হবে। ধন্যবাদ।